ঘূর্ণিঝড় রিমালে পটুয়াখালীর গ্রামীণ জনপদের বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে নদীর তীরবর্তী এবং ইউনিয়ন কানেক্টিং সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। বর্ষার আগে এসব সড়ক সংস্কার না হলে চরম দুর্ভোগের শিকার হবেন এলাকাবাসী। অবশ্য সড়ক সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়েছে এলজিইডি। আহসানুল কবির রিপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও ক্ষত রেখে গেছে পটুয়াখালীর গ্রামীণ জনপদে। অনেক জায়গার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, কোথাও রাস্তা সম্পূর্ণ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর এলজিইডির করা সড়কগুলোর ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। ঝুঁকির মুখে রয়েছে অনেক ইউনিয়ন সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়ক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মৌকরণ ব্রিজের নিচ থেকে বাজার হয়ে কলেজ পর্যন্ত যাওয়ার সড়কটি ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। পানি হয়েছিল কোমর সমান এই রাস্তার উপরে, চল বন্ধ হয়ে গেছে, এতে কোনো গাড়ি ঘোড়া চলে না। মহিলা কলেজ, চারুকরি কলেজ, হাই স্কুল অ্যান্ড প্রাইমারি অনেক প্রতিষ্ঠান হয়েছে, এই রূপ দিয়ে যাতায়াত করতে হয়। পরশু দিনকার একটা অটোরিক্সা এখান থেকে উল্টি দিয়ে পড়বে, ড্রাইভার হাত ভাঙছে। লাউকাঠি স্লুইস গেট এলাকার সড়কটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। সাঁকো দিয়ে রাস্তা পারাপার হচ্ছেন এলাকার মানুষ। পশ্চিম পার বাজারের পশ্চিম পার ব্রিজ প্লাস সুলিশ দোনো সাইডের রাস্তা এই বন্যায় চলে গেছে। রাস্তা ভেঙে গেছে না, চার দিকে মানুষ আই যায়। প্রতি বছর বন্যা হইলে পর জোয়ার আসে, এই জোয়ারে বাঁধ ভেঙে যায় এবং আমরা নিরপেক্ষ অর্থায়নে এই কাজটা একবার করছি, কিন্তু এখন আর আমাদের সম্ভব না এই কাজ করা। বর্ষা মৌসুমের আগেই সড়কগুলো সংস্কার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়ার কথা জানিয়েছেন এলজিইডির এই কর্মকর্তা। যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে তার ভিতরে অনেকগুলো আমরা সংশোধন করে ফেলেছি। বাকি যেগুলো রয়েছে যেগুলো একটু বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আমরা মেরামতের জন্য আমাদের সদর দপ্তরে প্রেরণ করেছি। পটুয়াখালী এলজিইডির হিসাবে ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাস ও জলাবদ্ধতায় জেলার মোট 449.13 কিলোমিটার পাকা এবং 283.20 কিলোমিটার কাঁচা সড়কের ক্ষতি হয়েছে। ফারদিন নীরব, 71।